নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাটলাস্ট আমি অত্যন্ত খুশি। কেন খুশির কারণটা তোমার সঙ্গে শেয়ার করি। তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকাতে পারবো একদম টাকা, এবং তোমাদের হেল্প করতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে। খুবই খুশি এই মুহূর্তে, কারণ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এই যে পজিশান থেকে দাঁড়িয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোটা আমার কাছে খুব ইজি। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করা, কথা বলা এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো। এবং এর মধ্যেই একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করে দিতে পারলাম। এবং একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং তোমাদেরই কিছু স্টুডেন্ট যাদের হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করতে পারলাম কিছুটা। আমার নিজের পক্ষ থেকে খুব ভালো লাগলো। আমি তোমার সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই। প্রথমত, আমি একটা দরিদ্র পরিবারের সন্তান, ঠিক আছে। আমার কাছে যে ফোনটা আছে এবং একটা বন্ধু আছে, সেই বন্ধু আমাকে সাহায্য করে ওয়াইফাই দিয়ে, তারপরে আমি ভিডিও করতে পারি তোমাদের জন্য। তো তার জন্য একটা ভালোবাসা দিয়ে দেয় অবশ্যই। সে আমার মধ্যে ভিডিও আমার এডিটও করে দেয়। অসংখ্য ধন্যবাদ তাকে এবং তোমাদের সকলকে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার পাশে থেকেছো, আমাকে বিশ্বাস রেখেছো, এতদিন পেশেন্স রেখেছো। দেখো, আমার একটা ছোটো পরিবার, এটা আমাদের পরিবার, মানে একটা ছোটো পরিবার। আমি তোমাদের সকলকে নিজের ভাই বোন, নিজের সহপাঠী, বন্ধু বান্ধবী ভাবি। কারণ আমি তোমাদের মতো বয়সেই, আমার বয়স বেশি না, 21 বছর বয়স। তোমাদের মতো, তোমাদের সাথেই আমি থাকি, তোমাদের সাথেই মিশি, তোমাদের সাথে মাটির মতো মিশতে চাই, ঠিক আছে। ভালোবাসতে চাই তোমাদের সাথে, তোমার সাথে থাকতে চাই, এটাই আমার আবেদন। আর একটা কথা, তোমাদের যারা যারা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ পুরোপুরি হয়ে আছে এখন পর্যন্ত, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো আর বেশি দিন সময় নেই। কারণ তোমাদের স্যাংশন এগোচ্ছে, স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। আমি জানি পশ্চিমবঙ্গে অনেক গুরুত্বপূর্ণ স্কলারশিপের ভিডিও আছে, বড় বড় চ্যানেল আছে, তারা অনেকেই খুব ভালোভাবে তোমাদের ভিডিও দেয়, ঠিক আছে, একটা ভিডিও দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু দেখো, আমি এইভাবে চুপচাপ থাকতে পারি না। কারণ আমি যখন আমার পড়াশোনার, মানে যখন আমি এমকমে ভর্তি হই, তখন না আমার চোখে জল চলে আসে, জানো। তখন আমার এসবিএমসি স্কলারশিপের খুব নিড ছিল, আমি পাই না। আমাকে এমকমের পড়াটা চালাতে চালাতে মানে অনেক কিছু করতে হয়, জানো। তার জন্য এবার এমকমের পড়াটা ভালোভাবে করে উঠতে পারি না, এমনকি আমার চোখে জল আসে এবং ভাবি যদি স্টুডেন্টদের জন্য কিছু করা যায়। তখন এসবিএমসি ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয় সম্পর্কে কনসাল্ট করলাম, তাদের সাথে যোগাযোগ করলাম, জানলাম, দাদাটার সাথে যোগাযোগ করলাম। পরবর্তীকালে তোমাদের জন্য আমি হাত বাড়িয়ে দিলাম। আমার একটাই উদ্দেশ্য, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলের টাকা ঢোকানো। এই জন্য ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু শেয়ারও করেছি তোমাদের সাথে। এরপরেও যদি তোমাদের কাছে খারাপ হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে যাদের কাছে ভালো হই বা খারাপ হই, তাদের আমার কোনো যায় আসে না। আমার একটাই উদ্দেশ্য ছিল তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো। সেই জায়গায় আমি অনেকটা সফল, কিন্তু এখনও পুরোপুরি সফল হতে পারিনি, যতদিন পর্যন্ত তোমাদের এক একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পারি। আর একটা কথা তোমাদের রিকোয়েস্ট করবো, তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, মেল করো। আমি প্রত্যেকটা মুহূর্তে চেক করতে পারি না, আমারও পার্সোনাল পড়াশোনা থাকে, আমি পার্সোনাল কিছু কাজকর্ম থাকে, সেই জন্য সবসময় উঠতে পারি না, এই জন্য সরি। আর পারলে সবাই ফোন করো না, যখন একান্ত ইমার্জেন্সি হলে ফোন করো। এবার দেখো, যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই ছিল, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মাত্র 5টা দিন অপেক্ষা করে যাও, দেখো আস্তে আস্তে তোমাদের অ্যাপ্রুভ হবে, প্রত্যেকেরই অ্যাপ্রুভ হবে আস্তে আস্তে, ঠিক আছে। অলরেডি যারা আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাঠাচ্ছ, উদ্দেশ্যে একটা কথাই বলবো, অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্য চেষ্টা করছি সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেওয়ার, এবং বলছি যে প্লিজ যদি পারেন একটুখানি করে দেবেন। তারাও চেষ্টা করছে, তাদেরও সাধুবাদ জানো। এসবিএমসি পোর্টালের সেই যে সমস্ত ভেরিফিকেশান অফিসার আছে, তাদেরও ধন্যবাদ জানো, ভালোবাসা জানো, আমি এইটুকুই বলবো কমেন্ট বক্সে। আরেকটা কথা, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কবে টাকা ঢুকবে? আজকে কি টাকা ঢুকবে? আজকে কি টাকা ঢুকলো? আমি বলি, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী তাদের টাকা দেওয়া চলছে, অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। আজকে একটা ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, সে আমাকে 100 টাকা পর্যন্ত পাঠিয়েছিল, তাকে আমি রিফান্ড করলাম। শুধু একটা কথাই বলবো, তোমাদের জন্য আমি চাই শুধু ভালোবাসা, টাকার দরকার নেই। টাকা তো ভগবান থাকলে অনেক কামাবো জীবনে, কিন্তু আমাদের ভালোবাসাটা কখনো পাবো না। আর এটা আমাদের ছোট্ট পরিবার, আমি ভালোবাসাতে বিশ্বাস করি, পয়সাতে নয়। পয়সা যা লাগে জীবনে বেঁচে থাকার জন্য পয়সা লাগে, কিন্তু ততটুকুই প্রয়োজন যতটুকু তোমার বেঁচে থাকার জন্য। বাদবাকি অর্থ দিয়ে তোমার কিছু লাভ নেই। কিন্তু হ্যাঁ, তুমি পারলে ওই অর্থটুকু, যে অর্থটুকু আমাকে দিতে চাও, তোমরা যারা যারা বলেছো আমাকে দিতে চাও, প্লিজ আমি তোমাকে একটু রিকোয়েস্ট করবো, অনাথ আশ্রম থাকলে বা অনাথ কিছু শিশু যদি রাস্তায় পড়ে থাকে, তাদের একটু প্লিজ খাইও, আমার খুব ভালো লাগবে। এইটুকুই তোমাদের লাস্ট বলবো। আর একটা কথাই তোমাদের বলবো, আমি জানি আমাকে অনেকে সহ্য করতে পারো না, উল্টোপাল্টা কমেন্ট করো এবং ডিসলাইকও দাও। আমি যদি এটাও দেখিয়ে দিতে পারি অনেকে ডিসলাইক দাও, নো প্রবলেম। আমি তোমাদেরও ভালোবাসি, যারা আমাকে লাইক মানো তাদেরও ভালোবাসি, যারা আমাকে খিস্তি কাজতে দাও তাদেরও ভালোবাসি। শুধু এইটুকুই বলবো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থাটা আমি যেহেতু করার চেষ্টা করেছিলাম, কারণ আমি ওই পরিস্থিতির মধ্যে থেকে উঠে এসেছিলাম। এবার একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান রিজেক্ট, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বা এইচওয়াই, এমন যে সমস্ত ক্যান্ডিডেট আছে রিজেক্টেড হয়েছিল, রিনিউয়াল ক্যান্ডিডেট আছো, তারপর হচ্ছে গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট আছে, তাদের উদ্দেশ্যে একটা অত্যন্ত সুখের খবর বা দুঃখের খবর নয়, আনন্দের খবর। কী জানো, তোমাদের প্রত্যেকে যারা আমাকে আইডি পাসওয়ার্ড পাঠিয়েছিলেন, আমি অলরেডি তাদের পাঠিয়ে দিয়েছি, আইডিগুলো সবাইকে পাঠিয়ে দিয়েছি, এবং তারা আমাকে একটা কথাই বললো, ঈদের
এদের মানে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভেশন প্রসেস চলছে সেটা খুব তাড়াতাড়ি মানে কমপ্লিট হয়ে যাবে এবং একটা সুখবরতা দিতে পারবে, এটুকু আমাকে অ্যাসিওর করেছিল তারা। এবং আমিও খুব তাদের ধন্যবাদ জানিয়েছিলাম। আমি তোমাদের উদ্দেশ্যে বলি 5 থেকে 7টা দিন তোমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্ট অপেক্ষা করে যাও, দেখো এবং আমার ভিডিওগুলো ফলো রাখো প্লিজ যদি পারো। আমি তোমাদের জোরজবরদস্তি করবো না, যদি পারো, কারণ তোমাদের যারা অ্যাপ্লিকেশন আইডি পাঠাওনি এখনও প্লিজ আমাকে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে হোক বা মেলে হোক। akashbhai047@gmail.com হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে জানে না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাইকে শেয়ার না করাটাই বেটার। কিন্তু আমি দেখো অনেক রিপ্লাই আসলে না, অনেক সময় আমি অনেক পার্সোনাল কাজ করি, পড়াশোনা চলে, সেখানে পারি না গো। ওই জন্য তোমার পারলে মেল করো, ঠিক আছে? বেশিরভাগ জন কী বলবো, রিকোয়েস্ট করো, মেল করো। খুব একান্ত প্রবলেম হলে তখন হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এবার একটা কথা বলি, যে সমস্ত ক্যান্ডিডেট মেনলি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে তাদের উদ্দেশ্য একটা সুখবর। তোমরা যদি পারো তোমাদের স্কুল বা ইনস্টিটিউটে যোগাযোগ করো, তাদের বলো যে স্যার আমার এই প্রবলেমটা হয়েছে, তারা কি বলে আমাকে জানাও। আমি তোমাদের বলেছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর একটা ব্যবস্থা আমি করব, আমি চেষ্টা করব, ঠিক আছে? তোমরা সকলেই কিন্তু যেটা বললাম সেটা শোনো, আর তোমাদের টাকা ঢুকতে আর কিছুক্ষণের অপেক্ষা, সবাই টাকা পাবে এবং সবাই আমাকে মেসেজ জানিয়ে যাবে দাদা স্যার আমি টাকা পেয়ে গেছি, দাদা আমি টাকা পেয়ে গেছি, আমি অত্যন্ত খুশি হব।